বন্ধুরা, রাশিয়ার 400 কোটি টাকার S-400 সিস্টেমে কি এমন কোনো গোপন কিল সুইচ লুকিয়ে ছিল যা ভারতীয় সেনার শীর্ষ জেনারেলদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছে? 23শে জুলাই 2026 বঙ্গোপসাগরের ওপর ডিআরডিও চোখের পলকে কোনো অদৃশ্য শত্রুকে বাতাসে উড়িয়ে দিল। সেটা কি চীনের কোনো টপ সিক্রেট স্টেলথ ড্রোন ছিল, নাকি ইলেকট্রনিক টার্গেটের নামে লুকিয়ে থাকা এক মরণাত্মক সত্য যার গর্জন সরাসরি চীন ও পাকিস্তান পর্যন্ত পৌঁছে গেছে? পুরো বিশ্ব যে ইসরায়েলি আয়রন ডোমের শপথ নাই, তা ভারতের এই নতুন ব্রহ্মাস্ত্রের সামনে একটি সস্তা খেলনা মাত্র কেন প্রমাণিত হচ্ছে? 1 গ্রাম বারুদ ছাড়াই শত্রুর হাইপারসনিক মিসাইলকে বাতাসে কিভাবে ছাই করে দেওয়া হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এই সব কিছু প্রশ্নের উত্তর হলো ভারতের সবচেয়ে গোপন আর প্রাণঘাতী প্রজেক্ট কুশা। 23শে জুলাই 2026 উড়িষ্যার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ডিআরডিও তাদের স্বদেশী লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল বা কুশার প্রথম সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। আর এটি কোনো সাধারণ পরীক্ষাও ছিল না। এই পরীক্ষার অধীনে আকাশের চরম উচ্চতায় একটি অত্যন্ত দ্রুতগতির ইলেকট্রনিক টার্গেটকে সিমুলেট করা হয়েছিল এবং কুশা সেটিকে ট্র্যাক করে আকাশে ছাই করে দেয়। তবে বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রক এটিকে ভারতের এয়ার ডিফেন্স সক্ষমতার ক্ষেত্রে একটি বিশাল উলফলন বলে আখ্যা করেছে। কিন্তু বন্ধুরা, নিউজ চ্যানেলগুলো সরগোল যে কথাটি চাপা পড়ে গেছে তা হলো এই একটি পরীক্ষা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূরাজনৈতিক ভারসাম্যকে চিরতরে সমতলে বদলে দিয়েছে। এখন বন্ধুরা, আপনাদের মনে একটি প্রশ্ন আসা স্বাভাবিক যে ভারত যখন 2018 সালে রাশিয়ার সাথে S-400 ট্রায়াম্ফ সিস্টেমের 5টি স্কোয়াড্রনের জন্য প্রায় 400 কোটি টাকার একটি বিশাল চুক্তি করেছিল এবং বিশ্ব সেটিকে সেরা বলেও মনে করেছিল, তাহলে ভারতের 21,700 কোটি টাকা খরচ করে নিজের কুশা সিস্টেম তৈরি করার প্রয়োজন পড়ল কেন? তো বন্ধুরা দেখুন, এর পেছনে একটি অত্যন্ত বড় ডার্ক সিক্রেট বা কালো রহস্য রয়েছে, যাকে অস্ত্রশিল্পের সোর্স কোডও বলা হয়। কেননা গ্লোবাল ডিফেন্স ডিলের সোর্স কোডের ডার্ক সিক্রেট এটাই, কেননা বিশ্বের যে কোনো দেশ যখন আপনাকে তাদের সবচেয়ে অ্যাডভান্স লেভেলের অস্ত্র বিক্রি করে, তখন তারা কখনোই সেটির সোর্স কোড বা অপারেটিং সফটওয়্যারের মাস্টার কন্ট্রোল দেয় না। এর সহজ অর্থ হলো সিস্টেমটির মস্তিষ্ক সবসময় সরবরাহকারী দেশের নিয়ন্ত্রণে থাকে। তবে বন্ধুরা, জাস্ট একবার আপনারা ভেবেই দেখুন, আগামীকাল যদি চীনের সাথে আমাদের ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যায় আর চীনা বাহিনী তাদের J-20 স্টেলথ ফাইটার জেট নতুন কোনো ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে, তবে S-400 এর র্যাডার সেই নতুন বিপদকে চিহ্নিত করার জন্য একটি সফটওয়্যার আপডেটের প্রয়োজন হবে। আর সেই আপডেটের জন্য ভারতকে রাশিয়ার মুখের দিকে চেয়ে থাকতে হবে। কেননা যুদ্ধের মাঝে আমরা কি অন্য কোনো দেশের ওপর আমাদের সফটওয়্যার আপডেট করার জন্য চাপ সৃষ্টি করতে পারবো? তো এর উত্তর হলো একদমই না। কুশা এর নির্মাণ করা হয়েছে এর মারাত্মক নির্ভরতা দূর করার জন্য। কেননা বন্ধুরা, কুশা এর সোর্স কোড 100% ভারতীয়, এর অ্যালগোরিদম আমাদের, এর মাইক্রোচিপস আমাদের, এবং কমান্ড সেন্টারও আমাদের নিজেদের, মানে অল ওভার নিজেদের। বিশ্বের কোনো হ্যাকার বা দেশ এটিকে ব্লকও করতে পারবে না আর হ্যাকও করতে পারবে না। তবে বন্ধুরা, এই কৌশলগত নির্ভরতা আরও একটি ভয়ানক দিক রয়েছে, তা হলো যুদ্ধের সময় সাপ্লাই চেন। ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বের সামনে একটি তেতসত্য উন্মোচিত করে দিয়েছে। যুদ্ধের সময় রাশিয়ার কাছে নিজেদের অস্ত্রের ঘাটতি দেখা দিয়েছিল, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের S-400 ডেলিভারির ওপর। যুদ্ধের সময় যদি ভারতের কাছে S-400 এর মিসাইল শেষ হয়ে যায়, তবে কি হবে? বিদেশি সরবরাহের কাছে থেকে মিসাইল আনানো আর তার আসার জন্য মাসের পর মাস ভারতকে অপেক্ষা করা বা যে কোনো দেশের জন্য একটি আত্মঘাতী পদক্ষেপ হতে পারে। প্রজেক্ট কুশা এর উন্নয়নের পর প্রতিরক্ষা খাতে ভারত আমদানির ওপর তার নির্ভরতা পুরোপুরি শেষ করে দেবে। তবে বন্ধুরা, প্রয়োজন পড়লে ভারতীয় কারখানাগুলো 24 ঘন্টায় মিসাইল তৈরি করতে পারবে এবং শত্রুকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের কাছে অস্ত্রের কখনো কোনো ঘাটতি হবে না। আর এটি তো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি, মানে কৌশলগত স্বায়ত্তশাসনের সবচেয়ে বড় প্রমাণ। এখন বন্ধুরা, কুশা এই সেই প্রযুক্তিকে একটু গভীরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যা রাতারাতি মার্কিন পেন্টাগন আর চীনা বিজ্ঞানীদের সতর্ক করে দিয়েছে। কেননা বন্ধুরা, কুশা কোনো একটি মিসাইল নয়, বরং এটি একটি এক্সটেন্ডেড রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের অধীনে থাকা একটি সম্পূর্ণ নেটওয়ার্ক। এর মধ্যে 3টি ভিন্ন ভিন্ন রেঞ্জের ইন্টারসেপ্টার মিসাইল রয়েছে। প্রথম মিসাইলটি 150 কিমি পর্যন্ত আঘাত আনতে পারে, দ্বিতীয়টি 250 কিমি, তৃতীয়টি 400 কিমি। কিন্তু বন্ধুরা, কুশা এর সবচেয়ে বড় গোপন প্রযুক্তি হলো হিট টু কিল প্রযুক্তি। কেননা বন্ধুরা, বিশ্বের বেশিরভাগ মিসাইল প্রক্সিমিটি ফিউজ তার উপর ভিত্তি করে কাজ করে, অর্থাৎ সেগুলো টার্গেটের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয় এবং সেটির স্প্লিন্টার বা ছড়া টার্গেট ক্ষতি করে। কিন্তু কুশা এর মধ্যে ভারী বারুদ ভরার পরিবর্তে কাইনেটিক এনার্জির তার ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে। কেননা বন্ধুরা, এই ইন্টারসেপ্টর মিসাইল বাতাসে একটি বুলেটের মতো কাজ করে। এটি শত্রুর ক্রুজ মিসাইল বা ফাইটার জেটের সাথে সরাসরি গিয়ে ধাক্কা খায় আর তার অতিরিক্ত গতি আর গতিশক্তির কারণে সেটিকে আকাশে ভস্ম করে দেয়। ভারী বিস্ফোরক না থাকার কারণে বিস্ফোরকের ওজন অনেক কম হয়, যার ফলে সেটির গতি বহুগুণ বেড়ে যায়।
তবে বন্ধুরা এর সহজ অর্থ হলো শত্রুর কাছে বেঁচে ফেরা না থাকবে কোনো সময় আর না থাকবে কোনো সুযোগ। এর পাশাপাশি কুশার মধ্যে স্বদেশি গ্যালিয়াম নাইট্রাইড অর্থাৎ জ্ঞানভিত্তিক অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যানের র্যাডার, যেটাকে সংক্ষেপে বলা হয় অ্যাসে র্যাডার ব্যবহার করা হয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে চীন প্রায় র্যাডার জ্যাম করার চেষ্টা করে, কিন্তু বন্ধুরা ভারতের এই যে জ্ঞান র্যাডারের ফ্রিকোয়েন্সি জ্যামিং ক্ষমতা এতটাই দ্রুত যেটিকে জ্যাম করা প্রায় অসম্ভব। তবে কুশার আসল শক্তি শুধু মিসাইল বোর্ডের হার্ডওয়্যারে নেই, বরং রয়েছে তার মস্তিষ্কে মানে ব্রেনে। এই সিস্টেমটি সরাসরি ভারতীয় বিমান বাহিনীর ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হয় ISCCS এর সাথে যুক্ত থাকবে। এটাকে এভাবে বুঝুন আপনারা যে আন্দামানের ওপর লাদাখের দুর্গম উপত্যকায় যদি কোনো শত্রু ড্রোন বা ফাইটার জেটের অনুপ্রবেশ ঘটে, তবে দিল্লি বা বেঙ্গালুরুতে বসে থাকা এয়ারফোর্স কমান্ডাররা রিয়েল টাইম তার সঠিক তথ্য পেয়ে যাবে। কুশা তার কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিজেই বিপদের বিশ্লেষণ করবে এবং নির্ধারণ করবে যে শত্রুকে ধ্বংস করতে 150 কিমির মিসাইল রাখতে হবে নাকি 400 কিমির। তবে বন্ধুরা এই পুরো প্রক্রিয়াটি এতটাই স্বয়ংক্রিয় এবং দ্রুত হবে যে মানুষ চোখের পলক ফেলার আগেই পরের মুহূর্তে সিস্টেম অ্যাকশন নিয়ে নেবে। তবে বন্ধুরা এবার সেই দেশের কথা বলি যার জন্য কুশা সবচেয়ে বড় কাল প্রমাণিত হয়েছে, আর তা হলো চীন। চীন প্রায় তাদের 5ম প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার নিয়ে বিশ্বজুড়ে এই প্রচার চালায় যে এই ফাইটারগুলো র্যাডারের ধরাছোঁয়ার বাইরে। বেজিংয়ের এটি সবচেয়ে বড় অহংকার। কিন্তু বন্ধুরা কুশা এর নেটওয়ার্ক সেন্ট্রিক অপ্রোচ আর অ্যাডভান্স লো ফ্রিকোয়েন্সি র্যাডার স্টিলথ বিমানের এই অহংকার চূর্ণ করার জন্য ডিজাইন করা হয়েছে। 400 কিলোমিটার মারক ক্ষমতার সহজ অর্থ হলো যদি কোনো চীনা ফাইটার জেট তিব্বতের কোনো দূরবর্তী এয়ারবেস থেকে উড্ডয়ন করে, তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে LAC পার হওয়ার অনেক আগে তা কুশার র্যাডারে লক হয়ে যাবে। তবে বন্ধুরা চীনের স্টেলথের সুবিধা ভারতের স্বদেশী ফাইটার ডিভাইন র্যাডার এর সামনে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি আমরা ভারতের পশ্চিম সীমান্ত অর্থাৎ পাকিস্তানের কথা বলি, তবে কুশা রাওয়ালপিন্ডির জেনারেলদের জন্য এক মৃত্যুফাঁদ তৈরি করেছে। ভৌগোলিকভাবে পাকিস্তান একটি অত্যন্ত সংকীর্ণ দেশ। ভারত যদি তার পশ্চিম সীমান্তের কাছে যেমন পাঞ্জাব বা রাজস্থানে কুশা সিস্টেমের ব্যাটারিকে ডিপ্লয় করে, তবে এর 400 কিমি পরিসীমা পাকিস্তানের অর্ধেকের বেশি আকাশসীমাকে নিজেদের আওতায় নিয়ে নেবে। লাহোর, রাওয়ালপিন্ডি, সারগোদা আর ইসলামাবাদ পর্যন্ত বিস্তৃত এই পরিসীমার মধ্যে পাকিস্তানের কোনো ফাইটার জেট নিরাপদে উড্ডয়ন করতে পারবে না, কেননা সামরিক কৌশলে এটিকে অ্যান্টি অ্যাক্সেস অ্যান্ড এরিয়া ডিনাইল কৌশল বলা হয়ে থাকে। পাকিস্তানের বিমান বাহিনীর অত্যাধুনিক F-16 বা চীন থেকে আনা J-10C ফাইটার জেটগুলো রানওয়ে থেকে টেক অফ করার সাথে সাথে ভারতীয় র্যাডারের নিশানে চলে আসবে। তাই পাকিস্তানের পুরো এয়ারফেস ব্লক হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় বন্ধুরা সোশ্যাল মিডিয়া আর টিভি ডিবেটে মানুষ এই প্রশ্নটা তোলে যে ভারত, ইসরায়েল বা আমেরিকার আয়রন ডোমের মতো বা তাদের থেকে কেনা অত্যাধুনিক সিস্টেম কেন প্রয়োজন নেই। তবে বন্ধুরা পুরো বিশ্ব যে আয়রন ডোমের শপথ নেয় তা ভারতের সামনে একটি সস্তা খেলনা প্রমাণিত হয়। এর পেছনে বন্ধুরা একটি অত্যন্ত বড় কৌশলগত আর ভৌগোলিক কারণ রয়েছে। কেননা বন্ধুরা আয়রন ডোম হলো একটি পয়েন্ট ডিফেন্স সিস্টেম। এটি হামাসের ছোট ধীরগতির আর নির্দেশহীন রকেটগুলোর একটি এলাকার মধ্যে আটকানোর জন্য তৈরি বা বানানো। এর রেঞ্জ যেখানে টেনে টুনে 4 থেকে 70 কিমি পর্যন্ত হয়। কিন্তু ভারতের শত্রুর কোনো ছোটোখাটো জঙ্গি গোষ্ঠী নয়। চীন ও পাকিস্তানের কাছে হাইটেক হাইপারসনিক মিসাইল, উন্নত ক্রুজ মিসাইল, স্টেলথ ড্রোন, ফাইটার জেটের বিশাল একটা ভান্ডার রয়েছে। ভারতের ক্ষেত্রফল বিশাল এবং আমাদের পয়েন্ট ডিফেন্স নয়, বরং একটি বড় এরিয়া ডিফেন্সের প্রয়োজন। আমাদের আয়রন ডোমের মতো খেলনার প্রয়োজন নেই, বরং আমেরিকার প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমের মতো ভারী আর বহুদূর পর্যন্ত আঘাত আনতে সক্ষম সিস্টেমের প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, প্রজেক্ট কুশা ঠিক এই কাজটি করে। এটি শত শত কিলোমিটার দূরে থেকে হাইটেক আর স্যাচুরেশন অ্যাটাককে রুখে দিতে পারে। যদি ভবিষ্যতে চীন ও পাকিস্তান একসাথে মিলে ক্রুজ মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালায়, যাকে স্যাচুরেশন অ্যাটাক বলা হয়, তবে কুশা এর উন্নত কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বহু টার্গেটকে অগ্রাধিকার দিয়ে সেগুলো একে একে আকাশে ছাই করে দেবে। তবে বন্ধুরা এই ক্ষমতা বিশ্বে মাত্র 3টি বা 4টি দেশের কাছে রয়েছে। কিন্তু আপনার কি মনে হয় কুশা কি কেবলমাত্র একটি প্রজেক্ট? তো এর উত্তর একদমই নয়। এটি তো কেবল একটি ঘুঁটি। আসল খেলা তো ভারতের টপ সিক্রেট মিশন সুদর্শন চক্রের অধীনে খেলা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মিশন সুদর্শন চক্র হলো ভারতের 2035 সালের একটি মাস্টার প্ল্যান, যার অধীনে ভারত তার পুরো আকাশ একটি মাল্টিরিয়াল বা 5 স্তরে অদৃশ্য ঢাল দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে ভবিষ্যতে যে কোনো হামলা আটকানো যায়। তবে বন্ধুরা এই সুদর্শন চক্রের প্রথম আর সবচেয়ে বাইরের স্তর হলো ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স, যেটাকে সংক্ষেপে বলা হয় BMD সিস্টেম। এর মধ্যে DRDOর এরিয়া 1, এরিয়া 2 ইন্টারসেপ্টার মিসাইল রয়েছে, যা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে যে কোনো নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে পারে। তবে বন্ধুরা এটিকে 100 অ্যাটমসফিয়ার ইন্টারসেপশন বলা হয়। সুদর্শন চক্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তর হলো প্রজেক্ট কুশা, যা 400 কিলোমিটার পর্যন্ত ভারী ড্রোন, বোমারু বিমান আর ক্রুজ মিসাইলকে শিকার করে।
তৃতীয় স্তরে আসে মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম যেমন এমআরস্যাম মানে বারাক-8 আর নতুন প্রজন্মের আকাশএনজি মিসাইল। এগুলো 70 থেকে 100 কিলোমিটার মধ্যে যে কোনো দ্রুতগতির টার্গেটকে প্রতিহত করে। চতুর্থ স্তরে কাজ করবে প্রজেক্ট আকাশ-3। হ্যাঁ বন্ধুরা, এটি ইন্ডিয়ান আর্মির নতুন অটোমেটেড কন্ট্রোল সিস্টেম যা যুদ্ধক্ষেত্রে রাডারগুলোকে একে অপরের সাথে যুক্ত করে ফ্রেন্ডলি ফায়ার প্রতিরোধ করে, অর্থাৎ উত্তেজনার সময় দুর্ঘটনাবশত নিজেদের মিসাইল দিয়ে নিজেদের বিমান বা অন্য কোনো কিছু যাতে ভূপাতিত না হয়ে যায়, তাই এই সিস্টেম 100% নিশ্চিত করে। এবং এবারে আসে বন্ধুরা পঞ্চম আর সবচেয়ে ভয়ঙ্কর স্তর, যাকে ভবিষ্যতের ডিরেক্ট এনার্জি ওয়েপন মানে ডিও বলা হয়। এই পঞ্চম স্তরের অধীনে ভারত প্রজেক্ট দুর্গা 2 এর মতো টপ সিক্রেট লেজার আর মাইক্রোওয়েভের অস্ত্র তৈরি করছে। তবে বন্ধুরা, ভবিষ্যতের যুদ্ধগুলিতে যখন শত্রুপক্ষ থেকে শত শত ড্রোন ঝাঁক অর্থাৎ ড্রোন সোয়ার্মস বা সোয়ার্ম ড্রোনের মতো একসাথে আক্রমণ করবে, তখন সেটিকে আটকানোর জন্য ভারত কোনো দামি মিসাইল লাগবে না, বরং হাই এনার্জি লেজার বিম ব্যবহার করে সেই ড্রোনগুলো ইলেকট্রনিক সার্কিটের কোনো শব্দ ছাড়াই বাতাসে পুড়িয়ে ছাই করে দেবে। এই মিশন সুদর্শন চক্র ভারতে ভবিষ্যতে স্টার ওয়ার্সের জন্য প্রস্তুত করেছে, যেখানে স্পেস আর লেজার অস্ত্রের আধিপত্য থাকবে। তবে বন্ধুরা, চীন ও রাশিয়া প্রায় তাদের ডিফেন্স সিস্টেমকে বিশ্বসেরা বলে দাবি করে, কিন্তু তাদের সিস্টেমের আর্কিটেকচার অনেকটাই ক্লোজ হয়। ভারতের কুশা একটি সফটওয়্যার ডিফাইন্ড ওপেনের আর্কিটেকচারের উপর কাজ করে। সফটওয়্যার ডিফাইন্ড সিস্টেম হওয়ার সবচেয়ে বড় আর মারাত্মক সুবিধা হলো আগামী 10 বা 20 বছরের মধ্যে যুদ্ধের বিপদ যখন বদলে যাবে না, যেমন বিশ্বে নতুন হাইপারসনিক গ্লাইড ভেহিকেল চলে আসবে, তখন ভারতকে কুশার এর কোটি কোটি টাকার হার্ডওয়্যার পরিবর্তন করতে হবে না। শুধুমাত্র একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে কুশার এআই নতুন গতিপথ চিনতে বা সেটিকে ধ্বংস করতে শিখে যাবে। এই প্ল্যাগ অ্যান্ড প্লে ক্ষমতা ভারতের রাশিয়ার S-400 আর চীনের SQ-9 সিস্টেমের থেকে অনেক এগিয়ে দাঁড় করায়। তবে বন্ধুরা, 23শে জুলাই হওয়া এই ঐতিহাসিক ইলেকট্রনিক টার্গেট টেস্টের কথাটি নিশ্চিত করে দিয়েছে যে ভারত এখন বিশ্বের সে হাতে গোনা অল্প কিছু দেশের অভিজাত ক্লাবে সামিল হয়েছে, যাদের কাছে নিজেদের লং রেঞ্জ এয়ার ডিফেন্স প্রযুক্তি রয়েছে। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, ফ্রান্সের পর ভারত এখন এই অত্যন্ত শক্তিশালী এবং এক্সক্লুসিভ ক্লাবের অংশ। কুশার ভয়ঙ্কর মারাত্মক ক্ষমতা, রেঞ্জ আর নিখুঁত নিশানা ভারতকে একটি শক্তিশালী কৌশলগত প্রতিরোধ প্রদান করবে। কূটনৈতিক আর অর্থনৈতিক স্তরের এটি ভারতের পাল্লা ভারী করবে। তবে বন্ধুরা, এতদিন আমরা যে ডিফেন্সের নামে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিদেশে পাঠিয়ে দিতাম, কিন্তু এখন আমরা ডিফেন্স ইম্পোর্টার থেকে ডিফেন্স এক্সপোর্টার হওয়ার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি। এটি ভারতীয় অর্থনীতি আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য একটি বিশাল গেম চেঞ্জার। হ্যাঁ বন্ধুরা, ভবিষ্যতে কুশাকে ইন্ডিয়ার নেভির বড় যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফট ক্যারিয়ারেও মোতায়েন করার পরিকল্পনা রয়েছে, যাতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত মহাসাগরে চীনের পারমাণবিক সাবমেরিন আর নজরদারি বিমানের উপর সরাসরি লাগাম টানা যায়। এটি শুধু স্থলের নিরাপত্তা নয়, বরং পুরো সমুদ্রের উপর ভারতের আধিপত্য বহুগুণ বাড়িয়ে দেবে। সার্বিকভাবে বন্ধুরা, প্রজেক্ট কুশা কেবল একটি অস্ত্র নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা জাতীয় আত্মবিশ্বাস আর স্বাবলম্বিতার সবচেয়ে বড় প্রতীক। এটি এই কথার জীবন্ত প্রমাণ যে ভারত এখন কোনো বৈদেশিক শক্তির দয়ার ওপর বেঁচে থাকতে চায় না। আমরা আমাদের আকাশের সুরক্ষার জন্য কোনো গ্লোবাল পাওয়ারের সামনে হাত বাড়াবো না। এটি বেজিং বা ইসলামাবাদের জন্য একটি একদম পরিষ্কার আর কঠোর বার্তা। ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে টেক অফ করার আগে আকাশের মধ্যে ছাই করে দেওয়া হবে। তো বন্ধুরা, কুশা প্রজেক্ট রাতারাতি ভারতের শত্রুদের ঘুম তো হারাম করে দিয়েছে, কিন্তু এখন আপনাদের জন্য একটি বড় প্রশ্ন রয়েছে। আপনাদের মতো এই সিস্টেমটি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন ভারতের কি এটিকে ভিয়েতনাম, ফিলিপাইন, আর্মেনিয়ার মতো বন্ধু দেশগুলোর কাছে রপ্তানি করা উচিত, যাতে চীন ও পাকিস্তানকে তাদের ভাষাতেই উপযুক্ত জবাব দেওয়া যায়, নাকি এই টপ সিক্রেট প্রযুক্তি কেবল নিজেদের ব্যবহারের জন্য রাখা উচিত? বন্ধুরা, কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।